আন্তর্জাতিক বাজারে ভোগ্যপণ্য, কাঁচামাল ও তেলের দাম বেড়ে গেছে, সঙ্গে বেড়েছে জাহাজের ভাড়াও। এতে আমদানি ব্যয় বেড়ে গেছে প্রায় ৪৪%। এর চাপ গিয়ে পড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর, কারণ আমদানি যে হারে বেড়েছে রপ্তানি সেই হারে বাড়েনি। আবার প্রবাসী আয়ও কমে গেছে, ফলে প্রতি মাসে ঘাটতি তৈরি হচ্ছে। এই কারণে রিজার্ভ থেকে ডলার বিক্রি করে যোগান দিতে হচ্ছে আমদানির খরচ। এ অবস্থায় চলতি হিসাবের লেনদেন ভারসাম্যের সবচেয়ে বড় ঘাটতি তৈরি হয়েছে। এখন যে রিজার্ভ রয়েছে তা দিয়ে ৫.৫ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। আবার আমদানির খরচ এভাবে বাড়তে থাকলে রিজার্ভ আরও কমে যাবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চাপ রয়েছে রিজার্ভের হিসাব সঠিক নিয়মে করার। সেটি করতে গেলে রিজার্ভের অর্থে গঠিত রপ্তানিকারকদের ঋণ তহবিল, সরকারি প্রকল্প ও শ্রীলঙ্কাকে দেওয়া ঋণ এবং সোনালী ব্যাংকে রাখা আমানত রিজার্ভের হিসাব থেকে বাদ দিতে হবে। এতে রিজার্ভ কমবে $৭০০ কোটি বেশি। এখন রিজার্ভ রয়েছে $৪,২০০ কোটি মার্কিন ডলার। তবে আশার কথা, রপ্তানি আয় বেশ ঊর্ধ্বমুখী রয়েছে। জুলাই থেকে এপ্রিল সময়ে পোশাকের পর হোম টেক্সটাইল, কৃষি প্রক্রিয়াজাত পণ্য এবং চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি $১০০ কোটি বা $১ বিলিয়ন মাইলফলকে পৌঁছেছে। পাট ও পাটজাত পণ্যের রপ্তানিও $১০০ কোটি ছুঁই করছে। বাংলাদেশের সবচেয়ে বেশি আমদানি খরচ হয় শিল্পের কাঁচামালে। খরচের তালিকায় এর পরের অবস্থান ভোগ্যপণ্যের। খরচের হিসেবে জ্বালানির অবস্থান পঞ্চম। চলতি অর্থ বছরের প্রথম 10 মাসে রপ্তানি হয়েছে $৪,৩34 কোটি মার্কিন ডলারের পণ্য। গত বছরের একই সময়ের তুলনায় রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ৩৫%। তবে একই সময়ে প্রবাসী আয় কমেছে প্রায় 16%। গত মার্চে রপ্তানি আয় হয় $৪৭৬ কোটি, আর প্রবাসী আয় আসে $১৮৬ কোটি। রপ্তানি ও প্রবাসী আয় মিলিয়ে মার্চে $৬৬২ কোটি আয়ের বিপরীতে আমদানি দায় শোধ করতে হয় $৭১৪ কোটি। আমদানি খরচ বেড়েছে সাম্প্রতিক সময়ে। এ কারণেই সাম্প্রতিক সময়ে রিজার্ভ থেকে ডলার বিক্রি করেছে $৫২০ কোটি। এতে রিজার্ভ কমে হয়েছে $৪,২০০ কোটি মার্কিন ডলার। আর ডলারের ওপর চাপ বাড়ায় বাড়ছে দাম। এখন বাংলাদেশ ব্যাংকের হিসেবে প্রতি ডলার বিনিময় মূল্য $৮৬.৭০। তবে ব্যাংকগুলো আমদানিকারকদের কাছ থেকে প্রতি ডলারের জন্য নিচ্ছে $৯৫ বেশি, যার প্রভাব পড়ছে ভোগ্যপণ্য সহ বিভিন্ন আমদানি পণ্যে। এমন পরিস্থিতিতে সরকার ও বাংলাদেশ ব্যাংক যতটা সময়োপযোগী সিদ্ধান্ত নিতে পারবে, জনগণের ওপর চাপ ততই কমবে।